ক্ষমা চেয়েও রক্ষা পেলেন না মিজানুর রহমান আজারী। তাহলে ওনাকে কে ফাঁসিয়েছে, কেনই বা উনি গ্রেপ্তার হতে যাচ্ছেন, জানতে পুরো ভিডিওটি দেখুন। পরে ভিডিওটা আমি শুনলাম, তো আমি খেয়াল করলাম যে আসলে ভিডিওটার কনটেক্সট ছিল ভিন্ন, সে কারণে এই শব্দগুলো এসেছে। তালাক খাওয়া, তালাক খাইছে, এরকম কয়েকটা শব্দ আমি বলে ফেলেছি আসলে, যে শব্দগুলো খাদিজাতুল কুবরা তাহেরার সাথে বেমানান। এই শব্দগুলোকে, শব্দমালাগুলোকে আজকের এই লাইভের মধ্য দিয়ে আমি প্রত্যাহার করে নিচ্ছি। আল্লাহ আমাকে ক্ষমা করুক। বাংলাদেশের মানুষ ধর্মপরায়ণ, বাংলাদেশের মানুষ ধর্মকে ভালোবাসে এবং ধর্মের জায়গাটা অনেক সেন্সিটিভ জায়গা। কিন্তু আমরা দেখেছি বিএনপির অনেক নেতা তারা এই জায়গাটায় কিন্তু তারা আঘাত করছে। দেলোয়ার হোসেন সাঈদী জেলে যাওয়ার পর, আমি অবশ্য জামাত সাপোর্ট করি না, দেলোয়ার হোসেন সাঈদী জেলে যাওয়ার পরে অনেক আলেম মিষ্টি বিতরণ করছে। হেলিকপ্টারে যায়, লাখ লাখ টাকা ইনকাম করে, আলেমদের কাজ হচ্ছে এগুলো ব্যবসা বাণিজ্য। এরপরে ডাক্তার যখন দেশ ছাড়া, আল্লাহকে আজহারি তুই যা। আমরা জানি যে ইতিমধ্যে আওয়ামী লীগ সরকারের পতন হয়েছে, এখন ক্ষমতায় আছেন অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর ইউনূস। এই অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস ক্ষমতা থাকাকালীন সময় আজকে সারা দেশে কি কি ঘটনা ঘটে গেছে আপনারা তা দেখলে রীতিমতো অবাক হয়ে যাবেন। তো কথার বাড়াবো না, ভিডিওতে চলে যাব। তার আগে আপনাদের কাছে আমার ছোট্ট একটি অনুরোধ, আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিতে ভুলবেন না। আর যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো দর্শক চলুন ভিডিওটি শুরু করা যাক। এখন আপনাদেরকে পর্যায়ক্রমে দুটি ভিডিও ফুটেজ দেখাবো। চলুন প্রথমে আমরা একটি ভিডিও ফুটেজ দেখে আসি। বাংলাদেশের মানুষ ধর্মপরায়ণ, বাংলাদেশের মানুষ ধর্মকে ভালোবাসে এবং ধর্মের জায়গাটা অনেক সেন্সিটিভ জায়গা। কিন্তু আমরা দেখেছি বিএনপির অনেক নেতা তারা এই জায়গাটায় কিন্তু তারা আঘাত করছে। সুতরাং 5ই আগস্ট সরকার পতনের বা আওয়ামী লীগ সরকার পতনের পেছনে যাদের ভূমিকা আছে, যদি দলীয় ব্যানারে কারো ভূমিকা থেকে থাকে সেটা হচ্ছে চরমোনাই ইসলামী আন্দোলন। তারাই একমাত্র দলীয় ব্যানারে তারা আন্দোলন করেছে এবং ছাত্রদের সাথে ঐক্যমত পোষণ করেছে। 4ই আগস্ট আপনার শাহবাগ মোড়ে সেখানে এসে চরমোনাই পিসার ফয়জুল করিম সাহেব তিনি যে জোরালো ভূমিকা পালন করেছেন এবং 5 তারিখে তাদের যে ভূমিকা, 18ই জুলাই তাদের যে ভূমিকা, এটা অস্বীকার করার কোনো সুযোগ নেই। সুতরাং এটা আমাদেরকে স্বীকার করতেই হবে। আমাদেরকে সাদাকে সাদা বলতে হবে, কালাকে কালা বলতে হবে। আমাদেরকে পূর্বের যে কালচার ছিল সেই কালচার আমাদেরকে ভুলে গিয়ে নতুন করে সত্যকে সত্য, মিথ্যাকে মিথ্যা বলার এই কালচার আমাদেরকে চর্চা করতে হবে বলে আমি মনে করি। সুতরাং যে যতটুকু করছে তাকে অবশ্যই সে পর্যায়ে তাকে মূল্যায়ন করতে হবে, না হলে এটা একটা আনজাস্টিস হবে, তাদের উপর অবিচার হবে। সুতরাং একটা জায়গায় সবার ঐক্য থাকা দরকার। কিন্তু আমরা দেখছি যে না, বিএনপি এই জায়গা থেকে ধীরে ধীরে সরে যাচ্ছে। অতীতের যেই শাসন, 16 বছর পূর্বে যখন বিএনপি শাসন করেছে তখন তো আমরা ছোট ছিলাম, এত আমরা ছিলাম না, আমরা তখন বুঝতাম না। যতটুকু আমরা দেখেছি পত্র পত্রিকায় তাদের শাসন আমল এবং আওয়ামী লীগের শাসন আমল, এখানে হয়তো পরবর্তীতে আওয়ামী লীগের শাসন আমলে তারা একটা ফেসিস্ট বা ফেসিজম এখানে বেশি হয়েছে, কিন্তু বিএনপি যে পূর্বে শাসন করেছে তাদের শাসন ইতিহাস কিন্তু খুব একটা ভালো না। দুর্নীতি বলেন, সেখানেও যে অনেক কিছু আনজাস্টিসের একটা বিষয় আছে, সেগুলো সেখানে ঘটেছে। সুতরাং আওয়ামী লীগ আর বিএনপি তারা এখন, বিএনপি যদি বলে যে আওয়ামী লীগ নির্বাচনে আসুক, আমরা তাকে চাই, আমি অন্তত পক্ষে খুব একটা অবাক হই না। কিন্তু এটা ভুলে গেলে চলবে না যে একটা জায়গায় যদি সবাই ঐক্যমত না থাকে, ভারতীয় আগ্রাসন, এই জায়গায় কিন্তু বাংলাদেশের ইয়াং জেনারেশন সবাই একমত যে ভারতের আগ্রাসনের বিরুদ্ধে আমাদের রুখে দাঁড়াতে হবে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে বিএনপি এই জায়গায় নমনীয়তা, বিএনপির যারা বাংলাদেশে যারা টপ লেভেলে যারা আছে, যারা বিভিন্ন সময় রাজনৈতিক বিএনপিকে নেতৃত্ব দেয়, তাদের কথা, তাদের কথাবার্তা, তাদের অ্যাক্টিভিটিস, আমরা সেখানে তাদের ভাবসাব দেখে মনে হচ্ছে যে মনে হয় ভারতই তাদেরকে ক্ষমতায় বসাবে। যেটা ভুলে গেলে চলবে না যে বিগত 16 বছর শেখ হাসিনা শুধুমাত্র বাংলাদেশের স্বার্থ মানে গোল্লায় যায় যাক, বাংলাদেশের জনগণ গোল্লায় যায় যাক, তারা মনে করতো যে ভারতই একমাত্র তাদেরকে ক্ষমতায় রাখতে পারে, ভারত সরকারই তাদের ক্ষমতা রাখবে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি, দুঃখজনক হলেও সত্য, যে বিএনপি এই জায়গাটায় মনে হয় তাদের জায়গায় রিপ্লেসমেন্ট হতে যাচ্ছে। অনেকের কথাবার্তা আমরা এরকম একটা আভাস পাচ্ছি যে ভারতকে তুষ্টি করা, এটা ভুলে গেলে চলবে না। বাংলাদেশের ইয়াং জেনারেশন যারা আছে, পরবর্তী প্রজন্ম যারা আছে, যারা ভারতীয় আগ্রাসনে বিন্দু মাত্র তারা বাংলাদেশে বরদাস্ত করবে না। অতীত থেকে আমাদের শিক্ষা গ্রহণ করা চাই। আওয়ামী লীগের যে পরিণতি হয়েছে, যদি কেউ ভারত তোষণ, ভারত প্রীতি, ভারতকে তোষণ করে যদি কেউ বাংলাদেশের রাষ্ট্রীয় ক্ষমতায় আসতে চায়, আমি মনে করি যে সে আশায় গুলে বাড়ি হবে। আমাদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ যে জায়গাটায়, বর্তমান যে সবচেয়ে বড় চ্যালেঞ্জের জায়গা, সেটা হচ্ছে ভারতীয় আগ্রাসন মোকাবেলা করা। আমি খুব সংক্ষেপে একটা এক্সাম্পল দিই। 1947 সালে যখন দেশ বিভাজন হলো, আপনারা জানেন যে হায়দ্রাবাদ নামক ভারতের বুকের মধ্যে কিন্তু মুসলিম একটা রাষ্ট্র ছিল।
হায়দ্রাবাদের নিজস্ব অর্থনীতি ছিল, নিজস্ব মুদ্রা ছিল, সেনাবাহিনী ছিল, জাতিসংঘে তাদের প্রতিনিধি ছিল, এমনকি বাংলাদেশ হচ্ছে 56,000 বর্গ মাইল, হায়দ্রাবাদ ছিল 82,000 বর্গ মাইল, বাংলাদেশ থেকে অনেক বড়। হায়দ্রাবাদ দখল করার জন্য ভারত কিন্তু তিনটা ষড়যন্ত্র, তিনটা কৌশল অবলম্বন করেছিল। নাম্বার 1 হিন্দু মুসলিম দাঙ্গা লাগানো, নাম্বার 2 হচ্ছে যে মিডিয়ার অপপ্রচার, নাম্বার 3 হচ্ছে ভারত হায়দ্রাবাদে সেখানে কিছু দালাল তৈরি করেছিল। সেম তিনটা ষড়যন্ত্র কিন্তু বাংলাদেশের বিরুদ্ধে ভারতের আছে। ইতিমধ্যে আপনারা দেখতে পেরেছেন 5ই অগস্টের পর থেকে বাংলাদেশে হিন্দু মুসলমান দাঙ্গা লাগানোর জন্য কত অপতৎপরতা শুরু হয়েছে, কত অপতৎপরতা চলেছে। এমনকি সাম্প্রতিককালে আপনারা দেখেছেন চাঁপাইনবাবগঞ্জে কি ঘটনা ঘটেছে। সুতরাং হিন্দু মুসলমান দাঙ্গা লাগানোর একটা সম্প্রীতির বন্ধন ছিন্ন করার ভারতের অপতৎপরতা আছে। 2 নম্বর মিডিয়ার অপপ্রচার, এটা তো আর নতুন করে বলার কিছু নাই যে বাংলাদেশ নিয়ে কি অপপ্রচার হয়েছে, কি অপপ্রচার চলছে। শুধুমাত্র যে ভারতের মধ্যে সীমাবদ্ধ তা নয়, এটা কিন্তু সেই হোয়াইট হাউস পর্যন্ত চলে গিয়েছে। 3 নম্বর হচ্ছে ভারত যে তালাও তৈরি করে, তাদের পদলেহি তৈরি করে, এটা কিন্তু ওই হায়দ্রাবাদেরও তৈরি করেছিল। বাংলাদেশে কিন্তু ভারতের অনেক পদলেহি আছে। সুতরাং এই জায়গাটায় যদি আমরা ঐক্যবদ্ধ না হই বা ঐক্যকে আমরা ধরে রাখতে না পারি, তাহলে আমি মনে করি যে আমাদেরকে অনেক বড় মাসুল কিন্তু দিতে হবে। সুতরাং এই জায়গায় আমরা একটা বার্তা স্পষ্ট দিতে চাই, আমরা যারা ইয়াং জেনারেশন আছি, যারা তরুণ আছি, যারা মোটামুটি দেশকে ভালোবাসি। ভারত স্বাধীন হয়েছে আমাদের 1971 সালে, কিন্তু এই যে বিগত 54 বছর বলেন, 54 বছর কিন্তু আমরা ভারতের আগ্রাসন থেকে আমরা কিন্তু বের হতে পারি নাই। যদি ডক্টর ইউনূসের সরকারের সফলতার জায়গাটা আপনি বলেন, আমাকে জিজ্ঞেস করেন যে এই সরকার, অন্তর্বর্তীকালীন সরকারের সফলতা কোন জায়গা, আমি মনে করব যে 54 বছরের যেই ভারতের আগ্রাসনের মধ্যে আমরা ছিলাম, সেই জায়গা থেকে এই সরকার বা এই 5ই আগস্টের পরে আমরা নতুন মুক্তির একটা পথ পেয়েছি। শুধুমাত্র আমরা এই পথের একটা বাচ্চা শিশু ছেলে আছি। আমরা যদি এই পথে পাড়ি দিতে চাই, তাহলে আমাদের কিন্তু অনেক দূর যেতে হবে। ভারত কিন্তু বাংলাদেশকে একটা করদ রাজ্যে পরিণত করেছিল। এই জায়গা থেকে বের হওয়ার কিন্তু একটা সুযোগ তৈরি হয়েছে, একটা অপরচুনিটি তৈরি হয়েছে। কিন্তু আমরা যদি এই জায়গাটায় ধরে না রাখি, বরং আমরা কেউ ক্ষমতায় যাওয়ার জন্য আমরা এই বৃহত্তর স্বার্থকে আমরা জলাঞ্জলি দেই, তাহলে সাগর ভাই আমাদেরকে কিন্তু বড় একটা খেসারত আমাদেরকে দিতে হবে। আমরা দেখতে পেয়েছি যে বাংলাদেশের মানুষ ধর্মপরায়ণ, বাংলাদেশের মানুষ ধর্মকে ভালোবাসে এবং ধর্মের জায়গাটা অনেক সেন্সিটিভ জায়গা। কিন্তু আমরা দেখেছি বিএনপির অনেক নেতা তারা এই জায়গাটায় কিন্তু তারা আঘাত করছে। সুতরাং বিরোধ সৃষ্টিটা কোন জায়গা হবে? দেখেন, ধর্মের জায়গায় আমরা কিন্তু কেউ সাধারণত আপোষ করতে চাই না। ধর্ম হচ্ছে এমন একটা সেন্সিটিভ জায়গা, এই জায়গায় যদি কেউ আঘাত করে তাহলে কিন্তু একটা বৃহত্তর বিভাজন তৈরি হয়ে যায়। কিন্তু আমরা সাম্প্রতিককালে কিন্তু এটা দেখেছি। মির্জা ফখরুল সাহেব বক্তব্য দিয়েছেন যে কোরআনের সাথে রাষ্ট্রের কোনো সম্পর্ক নাই। তারপরে অনেক নেতা তারা কিন্তু বক্তব্য দিচ্ছেন, ইসলামের মাহফিলের ব্যাপারে বলছেন, ফয়জুল হক ভাই বলছেন। সুতরাং বিভাজনের জায়গাটা কোন জায়গায়, সেই জায়গা কিন্তু আমাদেরকে বের করতে হবে। আমরা যদি মূল জায়গাটায় হাত না দিয়ে আমরা যতই উপরে প্রলেপ দেই, এটা কিন্তু কাজ হবে না। সুতরাং এই জায়গাগুলোতে আমি একটু শেষ করি ভাই, এই জায়গাগুলোতে আমাদেরকে অনেক বেশি কাজ করতে হবে। সফলতার জায়গা যদি আমাদেরকে অনেক বলেন, তাহলে আমি একটু মোটা থেকে বলি যে এই অন্তর্বর্তীকালীনের অনেক সফলতা আছে। তার মধ্যে একটা হচ্ছে যে কিছু কমিশন গঠন হয়েছে, যে কমিশনে ইতিমধ্যে তাদের রিপোর্ট তৈরি করে দিয়েছে। তারপরে আপনি জানেন যে যারা অতীতে যারা ফ্যাসিস্ট ছিল, জালেম ছিল, তাদের বিচার কার্য শুরু হয়েছে। তারপরে ভারতের করদ রাজ্য থেকে বাংলাদেশ বের হওয়ার একটা প্রচেষ্টা শুরু হয়েছে, একটা পথ আমাদেরকে খুলে দিয়েছে। রেমিটেন্স বাংলাদেশে বিদেশ থেকে প্রচুর পরিমাণে আসছে, আমাদের ভঙ্গুর অর্থনীতি এইটা একটা চাঙ্গা হওয়ার একটা দিকে গিয়েছে। বিদেশি বিনিয়োগ এটা আমাদের জন্য অনেক বড় একটা সহায়ক হচ্ছে। তারপরে সবচেয়ে বড় একটা সফলতার জায়গা হচ্ছে ইউনূস সরকারের। আমরা দেখেছি যে বিভিন্ন সময় তিনি সর্বত্র একটা ডায়লগের একটা আয়োজন করেছেন, যেটা বাংলাদেশের কালচারে একটা নতুন সংযুক্তি বলে আমার কাছে মনে হয়েছে। আপনারা দেখেছেন যে ইতিপূর্বে বাংলাদেশের সব ধর্ম বর্ণ সবাইকে নিয়ে ডক্টর ইউনূস তিনি কিন্তু একটা মতবিনিময় সভা করেছেন। এটা কিন্তু বাংলাদেশের ইতিহাসে একটা বিরল। এবং বিভিন্ন সংকটে তিনি রাজনৈতিক দলকে এক কাছে ডাকেন, তাদের কাছে পরামর্শ নেন, তাদের কাছ থেকে তিনি আলোচনা করেন। এই কালচারটা, এটা আমি ব্যক্তিগতভাবে এটাকে খুব অ্যাপ্রিসিয়েট করি যে আমাদের অতীতের এরকম কোনো কালচার ছিল না। অতীতের কালচার ছিল রাজনৈতিক ক্ষমতাসীন এবং বিরোধী দলের সম্পর্ক ছিল দা কুমড়া। কিন্তু এই জায়গাটা থেকে যদি আমরা এই কালচারটা চর্চা করে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারি, তাহলে আমি মনে করি যে সেটা আমাদের জন্য ভালো হবে। আর চ্যালেঞ্জের কথা যদি আমাদেরকে বলেন, বহু চ্যালেঞ্জ এই সরকার কিন্তু তারা মোকাবেলা করছে। পুলিশ বিদ্রোহ বলেন, প্রশাসনের কর্মকর্তা কর্মচারীদের বিদ্রোহ, তারপরে জুডিশিয়ারি কু, আনসার বিদ্রোহ, সংখ্যালঘু আন্দোলন,
15ই আগস্টে 32 নম্বরে 10 লক্ষ জড়ো করার চক্রান্ত, গার্মেন্টস শ্রমিক আন্দোলন, প্রশাসনে ঘাপটি মেরে থাকা ফ্যাসিস্টের দোসরদের তাদের অনীহা অসহযোগিতা, ভারতের চক্রান্ত, তারপরে বিএনপিরও কিছু কিছু ভাব আছে অসহযোগিতা। তো এই সমস্ত চ্যালেঞ্জগুলোকে মোকাবেলা করেই কিন্তু অন্তর্বর্তী সরকারকে সামনে হাঁটতে হচ্ছে। সুতরাং তাদের যে একেবারে সফলতা নাই এটা বলা যাবে না। সামনের যে সমস্যাগুলো আছে সমস্যাগুলো কেটে যায়, ভারতের আগ্রাসন থেকে আমরা মুক্ত হই, আমরা একটা স্বাধীন বাংলাদেশে, স্বাধীন সার্বভৌম দেশে আমরা আগামীর বাংলাদেশকে আমরা সবাই যেন ঢেলে সাজাতে পারি। এজন্য আমি ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে সবাইকে ঐক্যের ডাক দিয়ে আমি আলোচনা শেষ করছি। ধন্যবাদ স্বাগত। জি, আপনাকে অনেক ধন্যবাদ। কিন্তু আওয়ামী লীগের ব্যাপারে আপনার মানে এই যে আওয়ামী লীগ নির্বাচনে আসবে কি আসবে না এই ব্যাপারে আপনার কোনো ধরনের ছোট্ট করে 2 লাইনের পর্যবেক্ষণ আছে কিনা? আমার সবচেয়ে বড় কথা হচ্ছে যে অপরাধীর আগে বিচার হতে হবে। যে অপরাধ করেছে সেই অপরাধীর বিচার হতে হবে। সুতরাং বিচারের আগে আওয়ামী লীগ গণতান্ত্রিক দেশ হিসেবে কিন্তু যারা অপরাধী নয় অপরাধী, দেখেন ঠাকুর ভাই, আমি শেষ করি। সেটা তো অপরাধ যারা করেছে তাদের কথা বলেন, কিন্তু যারা অপরাধ করেন আমি শেষ করি প্লিজ। অপরাধ আছে। অপরাধ 2 ভাবে হতে পারে, একটা হচ্ছে প্রত্যক্ষ আর একটা পরোক্ষ। পরোক্ষভাবে আওয়ামী লীগ যারা করে তারা পরোক্ষ, কেউ প্রত্যক্ষ অপরাধী, কেউ পরোক্ষ অপরাধী। অপরাধ একজনে করেছে, আরেকজন সমর্থন দিয়েছে, সুতরাং দুজনই অপরাধী। কাজেই এই দুজনের অপরাধীরই প্রায়শ্চিত্ত হতে হবে, তাদের বিচার হতে হবে। অপরাধ যে শুধুমাত্র আমি করেছি, আওয়ামী লীগ আছে, আপনি কি 16 বছরে এমন কোন আওয়ামী লীগার দেখাতে পারবেন যেটা শেখ হাসিনার বিরুদ্ধে কথা বলছে, যেটা হত্যার বিরুদ্ধে কথা বলছে, গুমের মধ্যে কথা বলছে? তাহলে সেও তো অপরাধী। অপরাধী নাই, আপনি এটাকে ডিফাইন করবেন কিভাবে? আমি মনে করি যে কেউ প্রত্যক্ষ অপরাধী, কেউ পরোক্ষ অপরাধী। সুতরাং এদের বিচার আগে হতে হবে, তারপরে হচ্ছে তাদের নির্বাচনে আসা না আসার কথা। এক রাজাকার শব্দ উচ্চারণ করার কারণে শেখ হাসিনার সমগ্র লঙ্গি জাঙ্গা সব সহ পালাতে হয়েছে। বাংলাদেশে গণভবনে তিনি থাকতে পারেন। শেখ হাসিনা যেটা চালু করেছে, বিএনপি কে আসলেও সেটা আবার চালু করতে হবে। ধান্দাবাজির জায়গা পান না, কাকে চালু করবেন? আপনি কি মনে করেন যে সালাউদ্দিন কাদের চৌধুরী আমার দলের নেতা, বিএনপির নেতা, তাকে কোনোভাবে ন্যায়সঙ্গতভাবে ফাঁসি দেওয়া হয়েছে? কখনোই নয়। তাকে অন্যায়ভাবে ফাঁসি দেওয়া হয়েছে। দেলোয়ার হোসেন সাঈদীকে অন্যায়ভাবে মৃত্যুর কোলে ঢুলে দেওয়া হয়েছে। তারপরে গোলাম আজম বলেন, কাদের মোল্লা বলেন, নিজামী বলেন, এর একটা মানুষের নামে 71-এর মুক্তিযুদ্ধের বিরোধের কোনো খাতায় ছিল না। তার মানে কি এই মানুষগুলোকে আবার নতুন করে ফাঁসি দিতে আপনার মন চাচ্ছে? দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে বলে ঐক্যের মহাপ্রতীক। শুধু প্রতীক নয়, বাংলাদেশে একজন মাত্র ব্যক্তি আছে যার নামের উপর ভিত্তি করে বিএনপি বলেন, জামাত বলেন, চরমনাই বলেন, হেফাজত বলেন, যে কোনো ব্যক্তি তাকে সম্মান করে এখনো তার কাছে আসবে, বসবে, দেশের প্রয়োজনে, গণতন্ত্রের প্রয়োজনে তিনি কিন্তু এখনো নেতৃত্ব দিতে সক্ষম। সেটাই আমাদের সবচেয়ে বড় অ্যাচিভমেন্ট। হেলিকপ্টারে যায়, লাখ লাখ টাকা ইনকাম করে, আলেমদের কাজ হচ্ছে এগুলো ব্যবসা বাণিজ্য, এসব তো ফাইজলামি কথাবার্তা। এগুলো আওয়ামী লীগের চরিত্র, আওয়ামী লীগ এগুলো বলেছে। আপনাকে কে বলার অনুমতি দিয়েছে? বিএনপির কোন নেতা কর্মী, কোন আলেম, কারি, মুয়াজ্জিন, হাফেজ ইসলামিক কোন স্কলারের বিরুদ্ধে বক্তব্য দিতে পারে না। এটা স্ববিরোধী। কারণ বিএনপি একটি মহাসমুদ্র, এই দলের মধ্যে সমগ্র জাতের প্রজাতের মানুষ থাকবে। আমার আদর্শের বিরুদ্ধেও একজন ব্যক্তি সামনে এসে বলবে। চরমনাইয়ের পীরের সাথে ডাক্তার শফিকুর রহমান সাহেবের সাথে বৈঠক হয়েছে। খারাপ কি? অন্য দেশের প্রয়োজনে কথা বলুক, জাতির প্রয়োজনে কথা বলুক, নেতৃত্ব দিক। আওয়ামী লীগ এই দেশে আসতে পারবে না। আওয়ামী লীগের অবর্তমানে এই দেশে বিরোধী দল দরকার আছে, সরকারি দল দরকার আছে। অতএব আমাদের মধ্য থেকেই যদি কেউ সরকার গঠন করে এবং বিরোধী দল হয়, সেটা তো আমাদেরই অ্যাচিভমেন্ট। এই আলেমরা যদি সংসদের প্রধান বিরোধী দল হয়, সেটা তো আমাদেরই অ্যাচিভমেন্ট। অতএব দোষের কিছু নাই। আমি শফিক সাহেবকে ধন্যবাদ জানাই। উনি ঝালকাঠির কায়েদ সাহেব হুজুরের দরবারে কয়েকদিন আগে গিয়েছেন, তারপরে সারসিনাতে গিয়েছেন, আজকে চরমনায় গিয়েছেন। সম্ভবত উনি মামুনুল সহ অনেক আলেম সাহেবদের সাথে সাক্ষাৎ করেছেন। আওয়ামী লীগ হারিয়ে গিয়েছে, এবং হারিয়ে গিয়েছে বলতে নিজ দায়িত্বে পালিয়ে গিয়েছে। তো তখন এই জায়গাটায় আওয়ামী বিরোধী মানুষগুলো একত্রে একই সাথে থাকবে, একই সাথে বসবে, একই সাথে খাবে, এই কল্পনা করাটাও যেমন অন্যায়, পাশাপাশি এটা হওয়ার সুযোগও নাই। কারণ হচ্ছে আপনার তো প্রতিদ্বন্দ্বী হবে, গণতান্ত্রিক দেশ, নির্বাচন হবে। নির্বাচনী প্রক্রিয়ায় বিএনপির জায়গা থেকে সর্বোচ্চ বড় দল ভোট পাওয়ার চিন্তা করবে, ক্ষমতায় যাওয়ার চিন্তা করবে। জামাত চিন্তা করবে নির্যাতিত দল, তাদের এত মানুষ ফাঁসি হয়েছে, তাদের উপরে জুলুম অত্যাচার হয়েছে, এই মানুষগুলোর কারণে তারা রাষ্ট্র ক্ষমতায় আসার স্বপ্ন দেখা কখনোই খারাপ কিছু নয়। তাছাড়া অন্যান্য রাজনৈতিক দলও
তো সেই জায়গা থেকে রাজনৈতিক দলগুলো তাদের প্যাটার্ন হয়তো কিছুটা চেঞ্জ করেছে, যে কারণে আমাদের সামনে ভেসে উঠছে যে অনৈক্য হয়ে যাচ্ছে কিনা। এখন দায়িত্ব আপনার দলের দায়িত্ব আপনার, আমার দলের দায়িত্ব আমার, যেটা আমাদের মুন্নিয়াপা একটু আগে ভালো করে বোঝানোর চেষ্টা করেছিলেন, যে আপনার দলে যদি খারাপ কিছু থাকে সেটা তো আপনাকেই সংশোধন করতে হবে। আপনার দলের মধ্যে ভালো যদি কেউ কিছু করে থাকে সেটা সেই দলকেই করতে হবে। যেমন আমি নিজে আজও বলছি, আপনাকে মিডিয়ার সামনে পেয়েছি বিদায় আমি একদম এটা জনগণকেও ক্লিয়ার করার উদ্দেশ্যে বলছি, বিএনপিকেও ক্লিয়ার করার উদ্দেশ্যে বলছি। আমি বিএনপি করি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বিএনপি, আমি বিএনপি করি খালেদা জিয়ার বিএনপি, তারেক রহমানের বিএনপি। এর বাইরায় অনেক বিএনপিকেই আমি দেখি নব্য বিএনপি যারা মূলত তাদের আদর্শের ভিতরে বিন্দুমাত্র নাই, কিন্তু তাদেরকে বিক্রি করে কোনো পদ পদবি বা মানে রাষ্ট্রীয় বিশেষ সুযোগ সুবিধা পেতে চায়, এবং পেতে গিয়েই এই দুর্ঘটনাগুলা তারা করে বেড়াচ্ছে, যেটার জন্য দল ক্ষতিগ্রস্ত হচ্ছে। যেটা আপনি ইতিমধ্যেই দেখেছেন, বিএনপির নেতা জনাব তারেক রহমান সাহেব গত 2 দিন আগে, বেশি দিন না, 89তম শহীদ জিয়ার মানে জন্মবার্ষিকী উপলক্ষে তিনি অনলাইনে ভার্চুয়ালি বক্তব্য দিতে গিয়ে এত কঠোর বক্তব্য কোনো সময় তিনি দেন নাই। তিনি বারবার বলেছেন আপনাদেরকে জনগণের কাছে যেতে হবে, জনগণ ডিসাইড করবে যে কে আসবে কে আসবে না। এমনকি তিনি ইঙ্গিত দিয়ে বলেছেন আগামী নির্বাচন এত সহজ হবে না, বিএনপি ক্ষমতায় আসবে আসবে না এর কোনো নিশ্চয়তা নাই, অতএব জনগণের কাছে যেতে হবে। এবং তারা বলেছেন আপনারা এমন কিছু কাজ করবেন না যাতে বিএনপি ক্ষমতায় আসতে কিংবা বিএনপি সরকার গঠন করতে বাধাগ্রস্ত হয়। তার মানে দলের যে দায়িত্বে আছেন তিনি চাচ্ছেন না এই দেশে চাঁদাবাজ হোক, সন্ত্রাস হোক, কোন আলেমের বিরুদ্ধে বক্তব্য দিন। তিনি চাচ্ছেন না এদেশে কোনো ধরনের ওই মুক্তিযুদ্ধের ইস্যু, অমুক ইস্যু, তমুক ইস্যু, এগুলো টেনে এনে আবার নতুন করে সংঘাত সৃষ্টি করেন। এটা তারেক রহমান চায় না, আমি অন্তঃকরণে বললাম। আমি বিশ্বাস করি এটা খালেদা জিয়া চায় না। গত প্রায় 16 বছর যেই মানুষগুলোর জন্য আমি কথা বলেছি, সেই মানুষগুলোর বিরুদ্ধে আমি বিএনপি করলেও কোনোদিন বলতে পারবো না, তাহলে তো আমি তো টুয়াইস ভেজ হয়ে গেলাম। কারণ আমি যখন আওয়ামী লীগের বিরোধিতা করেছি তখন আমার প্রয়োজনে জামাতের পক্ষে বলতে পেরেছি, যুদ্ধাপরাধী ইস্যুগুলো যে সাজানো নাটক ছিল সেটার প্রতিবাদ করতে পেরেছি। কিন্তু আজকের আমি হীন স্বার্থে কোন পদ পদবীর লোভে কিংবা এমপি মন্ত্রী হওয়ার জন্য দলের কোনো একজন ব্যক্তি কিংবা ভারতের দালালদেরকে খুশি করার জন্য তাদের বিরোধিতা অন্তত ডক্টর ফয়জুল করবে না, এবং এটা বিএনপি পছন্দ করে না। খালেদা জিয়ার মুখ থেকে কোনো ধরনের শব্দ চয়ন হয় না যেই শব্দ চয়নে ঐক্য বিনষ্ট হয়। আপনি জানেন বাংলাদেশের মানুষ এখন দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে বলে ঐক্যের মহাপ্রতীক। শুধু প্রতীক নয়, বাংলাদেশে একজন মাত্র ব্যক্তি আছে যার নামের উপর ভিত্তি করে বিএনপি বলেন, জামাত বলেন, চরমনাই বলেন, হেফাজত বলেন, যে কোনো ব্যক্তি তাকে সম্মান করে এখনো তার কাছে আসবে, বসবে, দেশের প্রয়োজনে, গণতন্ত্রের প্রয়োজনে তিনি কিন্তু এখনো নেতৃত্ব দিতে সক্ষম। সেটাই আমাদের সবচেয়ে বড় অ্যাচিভমেন্ট। আপনি বলেছেন আমার দলের যেহেতু কয়েকটি বিষয়ে যে আসলে দল কিভাবে পারছে, আমার কাছে মনে হচ্ছে তারেক রহমান সাহেব বাংলাদেশে প্রত্যাবর্তন করলে দলের এক ধরনের চিত্র হবে, আর তার আগমনের আগ পর্যন্ত দলের এক ধরনের চিত্র থাকবে। এখন অবশ্যই দল ক্ষতিগ্রস্ত হচ্ছে, যেমন আপনার মিডিয়া তো বসে থাকবে না, কেউ তো কথা বলা বন্ধ করবে না। যেমন বাংলাদেশের প্রত্যেকটি জায়গায়, এই যে গত কয়েকদিন আগে একজন দলের সিনিয়র নেতা তিনি বললেন যে মাহফিল, রাতভর মাহফিল হয়, মজলিস হয়, তারপরে হেলিকপ্টারে যায়, লাখ লাখ টাকা ইনকাম করে, আলেমদের কাজ হচ্ছে এগুলো ব্যবসা বাণিজ্য। এসব তো ফাইজলামি কথাবার্তা, এগুলো আওয়ামী লীগের চরিত্র, আওয়ামী লীগ এগুলো বলেছে। আপনাকে কে বলার অনুমতি দিয়েছে? বিএনপির কোন নেতা কর্মী, কোন আলেম, কারি, মুয়াজ্জিন, হাফেজ, ইসলামিক কোন স্কলারের বিরুদ্ধে বক্তব্য দিতে পারে না। এটা স্ববিরোধী। কারণ বিএনপি একটি মহাসমুদ্র, এই দলের মধ্যে সমগ্র জাতের প্রজাতের মানুষ থাকবে। আমার আদর্শের বিরুদ্ধেও একজন ব্যক্তি সামনে এসে বলবে, এই যেমন রহমানী ভাই এখানে বসা আছে, উনি আমাদেরকে তুলাধনা করবে, উনি আলেম, ওনার দায়িত্ব, সেটা আমাকে সহ্য করতে হবে, শুনতে হবে। কারণ আমি পলিটিশিয়ান, আমি তো তার সাথে কাউন্টারে যাব না। কিন্তু এরকম কিছু কিছু ব্যক্তি আজকের এই আলেমদেরকে বিতর্কিত যদি করতে চায়,
তারা কখনোই সফল হবে না। বিএনপি সরকার গঠন করলেও অন্য এমপি হতে পারবে না, কারণ বাংলাদেশের প্যাটার্ন চেঞ্জ হয়ে গিয়েছে। এক রাজাকার শব্দ উচ্চারণ করার কারণে শেখ হাসিনার সমগ্র লঙ্গি জাঙ্গা সব সহ পালাতে হয়েছে। বাংলাদেশে গণভবনে তিনি থাকতে পারেন। আর একজন নেতা কয়েকদিন আগে, আমি যদিও এটার উপরে বক্তব্য দিয়েছিলাম, তিনিও মন্তব্য করে বলেছেন শেখ হাসিনা মুক্তিযুদ্ধের সময় বিরোধী শক্তির বিচার চালু করেছে, শেখ মুজিব এটাকে বন্ধ করেছিল, শেখ হাসিনা যেটা চালু করেছে বিএনপি কে আসলেও সেটা আবার চালু করতে হবে। ধান্দাবাজির জায়গা পান না, কাকে চালু করবেন? আপনি কি মনে করেন যে সালাউদ্দিন কাদের চৌধুরী আমার দলের নেতা, বিএনপির নেতা, তাকে কোনোভাবে ন্যায়সঙ্গতভাবে ফাঁসি দেওয়া হয়েছে? কখনোই নয়, তাকে অন্যায়ভাবে ফাঁসি দেওয়া হয়েছে। দেলোয়ার হোসেন সাঈদীকে অন্যায়ভাবে মৃত্যুর কোলে ঢুলে দেওয়া হয়েছে। তারপরে গোলাম আজম বলেন, কাদের মোল্লা বলেন, নিজামী বলেন, এর একটা মানুষের নামে ৭১-এর মুক্তিযুদ্ধের বিরোধের কোনো খাতায় ছিল না। তার মানে কি এই মানুষগুলোকে আবার নতুন করে ফাঁসি দিতে আপনার মন চাচ্ছে? এই দলের এই মতের না, এটা হবে না। বিএনপির রাজনীতি হবে উদার গণতান্ত্রিক ৩১ দফা দাবি, যেটা তারেক রহমান সাহেব দেশবাসীকে বারবার বলার চেষ্টা করছেন। সংস্কার এই বাংলাদেশে সর্বপ্রথম কিন্তু এই তারেক রহমান সাহেব নীতিগতভাবে সংস্কারের প্রস্তাব দিয়েছেন। তিনি কিন্তু ঐক্য ধরে রাখতে চাচ্ছেন। আমি জানি না কোন কারণে বিভিন্ন উপায়ে এই জায়গায় বিভিন্ন ধরনের অনৈক্য হচ্ছে। আপনি দেখেন বাংলাদেশের যদি কোনো আলেম এখন ঐক্যবদ্ধ হয়, তাতে আমার আপনার জেলাসির কি আছে বলেন? আলেমরা এত 16 বছর পর্যন্ত আমরা বললাম আলেমরা বসতে পারে না, আলেমরা খাইতে পারে না, তখন বললাম আলেমরা কেন বসে না। এখন আবার আলেম বসছে, আপনি আমি তাদেরকে প্রতিদ্বন্দ্বী বানানোর যুক্তি তো নাই। বসছে ভালো কথা, আলেম বসুক, আলেম খাক, আলেম মিলাদ করুক, আলেম নেতৃত্ব দিক, তাতে আমার কি সমস্যা? আমি আমার কথা বলবো, আলেমের কথা বলবে। আমি ধন্যবাদ জানাই ওই আলেমদেরকে। বিশেষ করে আজকে দেখলাম একজন চরমনাইয়ের পীরের সাথে ডাক্তার শফিকুর রহমান সাহেবের সাথে বৈঠক হয়েছে। খারাপ কি? ওনার দেশের প্রয়োজনে কথা বলুক, জাতির প্রয়োজনে কথা বলুক, নেতৃত্ব দিক। আওয়ামী লীগ এই দেশে আসতে পারবে না। আওয়ামী লীগের অবর্তমানে এই দেশে বিরোধী দল দরকার আছে, সরকারি দল দরকার আছে। অতএব আমাদের মধ্য থেকেই যদি কেউ সরকার গঠন করে এবং বিরোধী দল হয়, সেটা তো আমাদেরই অ্যাচিভমেন্ট। এই আলেমরা যদি সংসদের প্রধান বিরোধী দল হয়, সেটা তো আমাদেরই অ্যাচিভমেন্ট। অতএব দোষের কিছু নাই। আমি শফিক সাহেবকে ধন্যবাদ জানাই, উনি ঝালকাঠির কায়েদ সাহেব হুজুরের দরবারে কয়েকদিন আগে গিয়েছেন, তারপরে সারসিনাতে গিয়েছেন, আজকে চরমনায় গিয়েছেন, সম্ভবত উনি মামুনুল সহ অনেক আলেম সাহেবদের সাথে সাক্ষাৎ করেছেন। অন্যরা ওনাদের রাজনীতি করবে, তাদেরকে সেই জায়গায় আমি মনে করি জিয়াউর রহমানের সত্যিকার যে আমার যে ছিল সেটি হলো যে এখন যে প্রাপ্তি, যে 24-এর আগে, জুলাই আগস্টের আগের যে চাহিদা, যে প্রত্যাশা, এখন যে প্রাপ্তি, এর মধ্যে বিভিন্ন দলের ভূমিকা নিয়ে তর্ক বিতর্ক রয়েছে। সেই জায়গাতে আপনি বিএনপির ভূমিকা নিয়ে, জামাত ইসলামের ভূমিকা নিয়ে আপনার কোনো খুব ছোট্ট পর্যবেক্ষণ আছে কিনা শেষ করতে হবে? আমি প্রথমত মনে করি বিএনপি কে চাঁদাবাজ হিসাবে আখ্যায়িত আপনি করার সুযোগ নাই, নাম্বার 1। এখন আপনি বলতে পারেন কেন নাই? বাংলাদেশের প্রেক্ষাপটে আওয়ামী লীগের এটাই একটা মহাপরিকল্পনা। হাজার হাজার কোটি টাকা লোপাট করে তারা চলে গিয়েছে। চাঁদাবাজ যদি বলেও থাকেন, আমি ধরে নিলাম বিএনপি চাঁদাবাজি করছে, ভালো কথা। কোথায় কোথায় করছে? যেই জায়গায় নৌকার লোকেরা টিকিট ছাপাইছে, সেই টিকিট ছাপানোগুলো আরেকজনে হয়তো শেষরা কোনো পাতি নেতা এটা শুরু করেছে, যেটা বিএনপির কোনো দায়িত্বের মধ্যে পড়ে না। তারা এটাকে সম্পূর্ণভাবে নিষিদ্ধ করেছে, বহিষ্কার করেছে। তারপরেও তর্কের খাতিলে যে হ্যাঁ কিছু কিছু জায়গায় এই কাজ করেছে। কত হাজার কোটি টাকা সেখানে লোপাট হয়েছে বলেন? স্বাচ্ছন্দ্যে কত জায়গায় লোপাট হয়েছে? এটা আওয়ামী লীগের পরিকল্পনা। আমাদের কোনো জায়গায় বক্তব্যের মধ্যে চাঁদাবাজ, রক কাটা, ওই যুদ্ধপরাধী, মুক্তিযোদ্ধা বিরোধী এই কোনো শব্দ চয়নই করা উচিত নয়, কারণ এই শব্দ চয়নগুলো জাতীয় ঐক্য বিনষ্ট করবে। বিএনপির এই কাজগুলোতে অবশ্যই দলের সম্মান নষ্ট হয়। বিএনপি সে ব্যাপারে সর্বোচ্চ সজাগ দৃষ্টি রাখছে, তবে আমি মনে করি এটা পর্যাপ্ত নয়। যেটা মুন্নী চৌধুরী ইতিমধ্যেই বলেছেন যে বিএনপির ত্যাগী নেতা কর্মীদেরকে মূল্যায়ন করতে হবে, বিএনপির ভোকালদেরকে, বিএনপিদেরকে ক্যারি করতে হবে। বাংলাদেশের শুধুমাত্র আজকের কে ক্ষমতায় আসলো না, এটার উপর ভিত্তি করে একদিনের ডিসিশন নিয়ে কারোর সাথে শত্রুতা করা যাবে না। আপনি ক্ষমতায় টিকে থাকতে হলেও এই জামাত, চরমনাই, হেফাজত, আলেম ওলামা, ইমাম, কারি, মুয়াজ্জিন, ডান বাম সবাইকে লাগবে। অতএব জাতীয় ঐক্য বিনষ্ট হয় এমন কোনো কাজ আমার দল যেমন করবে না, আবার এই দলের মধ্যে উদারতা এমন থাকতে হবে যে একজন আজহারি
কোনো একটা শব্দ চয়ন করে কাকে কি ইঙ্গিত করছে ওইতে আপনার একেবারে তালপট্টি গরম হয়ে গেলে চলবে না। কারণ এদেশের প্রত্যেকটি মানুষ স্বাধীনভাবে কথা বলবে, যে জন্য আমরা 16 বছর লড়াই করেছি। এই স্পেসটা বিএনপি কে ক্যারি করার মানসিকতা থাকতে হবে। আমি মনে করি বিএনপি একটা বিশাল দল, সেই দল থেকে হয়তো কিছু কিছু কারণে তাদের কিছু বদনাম হচ্ছে, কিন্তু সেটা রিকভারি লেভেলে এখনো আছে। এমন হতাশ হওয়ার কিছু নাই যে একদম বিএনপি ভেনিশ হয়ে যাচ্ছে, দেশ থেকে চলে যেতে হবে, তেমনটা নয়। তবে আলেম ওলামা এবং ইসলামিক পার্টির নেতাদেরকেও আমি অনুরোধ করব, আগামীর বাংলাদেশকে যদি গঠন করতে হয়, বাংলাদেশের জুলুম অত্যাচারের শিকার হওয়া প্রত্যেকটি মানুষকেই স্বীকৃতি দিতে হবে। যেমন আমি ইতিমধ্যে আপনাকে দিলাম 13 সাল না, আমি একটু শেষ করছি, 30 সেকেন্ড আপনি বলেন। এই যে ফাঁসির কাস্টে যারা ঝুলেছে তাদেরকেও স্বীকৃতি আমি যেমন দিতে হবে, আবার পাশাপাশি দেশনেত্রী বেগম খালেদা জিয়া জেলের মধ্যে বন্দী ছিলেন, তার উপরে অত্যাচার হয়েছে, জুলুম হয়েছে, বিএনপির নেতাকর্মী লিফলেট বিতরণ করতে গিয়ে পর্যন্ত তারা মৃত্যুর কোলে ঢুলে পড়েছে, হত্যা করেছে, যেটা মুন্নিয়াপা বললেন প্রায় ঝাঁঝরা করা হয়েছে, শত শত গুলি করে আমার দলের নেতাকর্মীদেরকে। অতএব এই দেশে প্রত্যেকটি রাজনৈতিক দলের মধ্যে আরেকটি অন্তত পক্ষে আগামী 5 বছর শান্তিপূর্ণ সহ অবস্থান নিশ্চিত করা, এটা আমাদের দায়িত্ব। আর বড় দল হিসেবে আমার দলের দায়িত্ব সবচাইতে বেশি। আপনি যদি কাছে না যান, কাছে না ডাকেন, আর দূরে বৈশা পিছনে পিছনে বললেন চরমনের পীর আমার না, জামাত ইসলাম আমার না, অমুকে আমার না, তাহলে তো বাংলাদেশে কেউই আপনার থাকবে না। আমি মনে করি সবাইকে কাছে টানতে হবে। তারা স্বাধীনভাবে নির্বাচন করলেও কাছে ডাকতে হবে, দূরে বসে নির্বাচন করলেও কাছে ডাকতে হবে, আওয়ামী বিরোধী জায়গায় ঐক্যবদ্ধ থাকতে হবে। এবং সর্বশেষ বলতে চাই, এই যে সমন্বয়করা, তাদেরকেও স্নেহ করতে হবে। তাদেরকে কুটনামি করে তাদের ভিতরে আক্রান্ত করা, কারো মাধ্যমে ক্ষতি করা, কিংবা তাদের উপরে জুলুম অত্যাচার নতুন করে চালু করার পায়তারা করা, এটা হবে ষড়যন্ত্রবাদীদের রাজনীতির নমুনা। এটা কোনোভাবে সম্ভব নয়। উচিত হবে তাদেরকেও ডেকে, আসো আমরা দেশ গঠন করি, আসো তোমরা তোমাদের দল গঠন করো, সবাই মিলে দেশে একটা ফ্রি ফেয়ার ইলেকশন হোক, ইলেকশনে যে আসবে সেই বাংলাদেশকে নেতৃত্ব দিবে। এটাই হচ্ছে আমার চাওয়া পাওয়া। দেলোয়ার হোসেন সাঈদী জেলে যাওয়ার পর, আমি অবশ্য জামাত সাপোর্ট করি না, দেলোয়ার হোসেন সাঈদী জেলে যাওয়ার পরে অনেক আলেম মিষ্টি বিতরণ করছে। এখন দেখেন ওনার হাত ধরে তো কেউ না কেউ একজন নন মুসলিমও মুসলিম হয়েছে। এই যে যারা মিষ্টি বিতরণ করলো, এবং চট্টগ্রাম, আমি যেহেতু চট্টগ্রামের ছেলে, তো চট্টগ্রামের কিছু আলেমের কথা বলি। নূরে বাংলা ওরফে গোলটুজার বাংলা, আবুল কালাম বয়ানি ওরফে ডম বয়ানি, তারপর হচ্ছে যে ওই যে কুয়াকাটার হাফিজুর রহমান ওরফে পাটফারকে তো হাফিজুর রহমান, ওরা বলছে যে আবুল কালাম বয়ান এবং নূরে বাংলা বলছে যে মানে মিজানুর রহমান আজহারের জন্য। লিসেন টু মি হুজুর, জাস্ট উনি বলতে দেন, ওনাকে বলতে দেন। এই বল না বললে আপনারা যদি আমাদেরকে মাঠের মতো বলেন, এটা আমরা কিভাবে আপনাদের থেকে জানবো? আপনি প্রশ্ন রাখেন, তবে যাদের আমি প্রশ্ন করতে, প্রশ্নগুলো কে কে করছে আপনাকে যদি না বলি, সম্মান বা সুযোগ ভাবে না, আমি যদি প্রশ্নগুলো ক্লিয়ার করে না করি, অনুষ্ঠানের পরে বলবেন যে আমি মন করার কথা বলছি, তাই না? আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী সহ কোন আলেমকে, যিনি সত্যিকার অর্থে আলেম, কোন আলেমকে নিয়ে মন্দ বলা, কোন আলেমকে গালি দেওয়া আমরা কোনোভাবেই সমর্থন করি না। আমরা এখন কোন দিকে যাই? এবং দেওয়ানবাগে বলছে যে রাসূলুল্লাহ ইসলামের মেয়ে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বিয়ে করছে, এবং ওনার ছেলের অসুস্থতার জন্য উনি সরাসরি আল্লাহর সাথে কথা বলে, এবং উনি মানুষকে জান্নাতে নিয়ে যেতে পারবেন। বাংলাদেশে যখন ডক্টর জাকির নায়েক আসতে চেয়েছিল, তখন আমাদের এক আলেম গোষ্ঠী বলছে এয়ারপোর্ট ঘেরাও হবে। তাহলে এই যে দেওয়ানবাগে এত কথা বললো, ওনার খানকায় কেন ঘেরাও? আপনারা বলেন যে নবী নূরের তৈরি বা মাটির তৈরি, এই জিনিসটা কি কিয়ামতের দিন বা কবরে কোনো কাজে আসবে কিনা? ফার্স্ট অফ। সেকেন্ড অফ, আপনি ধরেন কিয়ামতের মাঠে গিয়ে দেখলেন রাসূলুল্লাহ ইসলাম নূরের তৈরি। এখন যারা মাটির তৈরি বলে রাসূলুল্লাহ ইসলামের সম্মানে হানি করতেছে, তারা রাসূলুল্লাহ ইসলামের সম্মানে, যদি আমরা যতটুকু জানি কোরআন হাদিস দ্বারা, সম্মানে যদি কেউ যদি আঘাত করে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি অপমান হয়ে যায় না জানা বশত, উনি জাহান্নামে যাবেন। তাহলে আপনি যদি দেখেন যে মাটির তৈরি, যারা বলছে যে নূরের তৈরি, তারা জাহান্নামে যাবে কিনা? আবার যারা বলতেছে মাটির তৈরি, তারা যদি ওই দিন গিয়ে দেখে নূরের তৈরি, ওরা জাহান্নামে যাবে কিনা? প্রথম প্রশ্ন। সেকেন্ড প্রশ্ন হলো, এই যে আলেমরা ওয়াজের মাঠে গিয়ে বলতেছে মানে জামাতের সাথে চা খাওয়া যাবে না, কওমের সাথে আত্মীয়তা করা যাবে না, আহলে হাদিসের ওয়াজ শোনা যাবে না। এই যে যারা এই কথাগুলো বলতেছে, মানে বড় বড় গলায় করে,
এখন ধরেন আমার এক খালাতো ভাই হচ্ছে জামাত করে বা আমার এক চাচাতো ভাই হচ্ছে সুন্নি করে, তো আমি যদি ওর সাথে যদি আত্মীয়তা ছিন্ন করে ওর সাথে যদি বসে চা খেতে না পাই, তাহলে কোরআন এবং হাদিস দ্বারা রাসূল ইসলাম বলতেছে তোমরা নামাজ পড়ো যত, আল্লাহ কোরআন বলতেছে তোমরা নামাজ পড়ো যত খুশি হই, তার চাইতে অধিক বেশি খুশি হয় তোমরা আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশীর খবর নিলে। তাহলে আমি যদি ওদের সাথে আত্মীয়তা ছিন্ন করি তাহলে আমাকে জাহান্নামে যেতে হবে। এখন আমি কার কথা রাখবো? কি আমার হুজুরদের কথা রাখবো নাকি আল্লাহর কথা রাখবো? একটু আনাম ভাই আমাকে একটু সময় দিতে হবে, একটু অল্প অল্প দিয়ে শেষ করবো। ভাই বেশি দুটি প্রশ্ন হয়েছে, দুটি প্রশ্ন হয়েছে। আমি এমন দেখছি যে দেলোয়ার হোসেন সাইদি জেলে যাওয়ার পর, আমি অবশ্য জামাত সাপোর্ট করি না, দেলোয়ার হোসেন সাইদি জেলে যাওয়ার পরে অনেক আলেম মিষ্টি বিতরণ করছে। এখন দেখেন ওনার হাত ধরে তো কেউ না কেউ একজন নন মুসলিমও মুসলিম হয়েছে। এই যে যারা মিষ্টি বিতরণ করলো, এবং চট্টগ্রাম, আমি যেহেতু চট্টগ্রামের ছেলে তো চট্টগ্রামের কিছু আলেমের কথা বলি। নূরে বাংলা ওরফে গোল্ডুজার বাংলা, আবুল কালাম বয়ানি ওরফে ডম বয়ানি, তারপর হচ্ছে যে ওই যে কুয়াকাটার হাফিজুর রহমান ওরফে বাটফারকে তো হাফিজুর রহমান, ওরা বলছে যে আবুল কালাম বয়ানি এবং নূরে বাংলা বলছে যে মানে মিজানুর রহমান আজহারের জন্য। লিসেন টু মি হুজুর, জাস্ট বলো উনি বলতে দেন, ওনাকে বলতে দেন। বল না বললে আপনারা যদি আমাদেরকে মাঠের মতো বলেন, এটা টক শো আমাদের যদি শুনাই না শুনেন, আমরা কিভাবে আপনাদের থেকে জানবো? আপনি প্রশ্ন রাখেন, তবে যাদের আমি কষ্ট করতে, কষ্টগুলো কে কে করছে আপনাকে যদি না বলি, আমি যদি কষ্টগুলো ক্লিয়ার করে না করি অনুষ্ঠানের পরে বলবেন যে আমি মন করা কথা বলছি। তাই আলেমগুলো এখন মানে মিজানুর রহমান আজহারের জন্য বাংলাদেশে গজব আসতেছে, তারপর আহমদ শফির জন্য গজব আসতেছে, ওরা কুলাঙ্গার, ওদের জন্ম পরিচয় নাই। এগুলো কি আলেমদের মুখের কথা? এগুলো কি একজন আলেম বলতে পারে কিনা? আমরা এখন কোন দিকে যাই? এবং দেওয়ানবাগী বলছে যে রাসূলুল্লাহ ইসলামের মেয়ে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বিয়ে করছে এবং ওনার ছেলের অসুস্থতার জন্য উনি সরাসরি আল্লাহর সাথে কথা বলে এবং উনি মানুষকে জান্নাতে নিয়ে যেতে পারবে, যেটা কওমি অঙ্গলের ফয়জুর রহমান বলছে যে ওনারা জাহাজে করে মানুষকে জান্নাতে নিয়ে যাবে। তো আমার লম্বা হবে, আপনাকে আমি তো 30 সেকেন্ড শেষ করবো। এখন 2010 সালে একটা জরিপ করেছিল র, এবং আমার কাছে রিপোর্টটা আছে, র এবং ইসকন 2050 সালের ভিতরে ইন্ডিয়ার অর্ধেক হিন্দুরা মুসলিম হয়ে যাবে যদি ডাক্তার জাকির নায়েক ইন্ডিয়াতে থাকে। এখন ওরা চক্রান্ত করে কি করছে, ইন্ডিয়া থেকে ডাক্তার জাকির নায়েককে বের করে দিছে। এখন বাংলাদেশে যখন ডক্টর জাকির নায়েক আসতে চেয়েছিল তখন আমাদের এক আলেম গোষ্ঠী বলছে এয়ারপোর্ট ঘেরাও হবে। তাহলে এই যে দেওয়ানবাগে এত কথা বললো, ওনার খানকায় কেন ঘেরাও করা হল না? উনি যে আল্লাহর সাথে বিয়াদবি করলো, উনি যে রাসূল ইসলামের মেয়েকে বিয়ে করলো বলবো, মানে করবে বলছে, তাহলে এখন আমরা কাকে বলবো ইসকনের দালাল, কাকে বলবো লয়ের দালাল? আল্লামা দেলোয়ার হোসেন সাইদি সহ কোন আলেমকে, যিনি সত্যিকার অর্থে আলেম, কোন আলেমকে নিয়ে মন্দ বলা, কোন আলেমকে গালি দেওয়া আমরা কোনোভাবেই সমর্থন করি না। সেটা যেই হোক, যেই মাযহাবের হোক, যেই দলেরই হোক না কেন। সর্বশেষ আমি একটি কথা বলে বিদায় নেব। আসলে আমি যতটুকু দেশ বিদেশ ঘুরেছি, আমি দেখেছি, আমার কাছে মনে হয়, আমি আমাকে দিয়ে বলছি, আমি যেই দলটা করি আমি চাচ্ছি আমার দলের মাধ্যমে দেশে ইসলাম প্রতিষ্ঠা হোক, অন্য দলের খাওয়া নাই। আমি যে সাহেবকে ভালোবাসি, আমি মনে করি এই সাহেব পৃথিবীর শ্রেষ্ঠ সাহেব হোক। আসাদুল্লাহ সাইফি ভাই ভালো কথা বললো, আমার কাছে ভালো মনে হয় না, কারণ উনি আমার পছন্দের না। আজকে এই কারণে আমাদের মধ্যে বিভেদটা আরো বেশি তৈরি হচ্ছে। কারণ কি জানেন, আমি এক জায়গায় মাহফিলে গিয়ে 2 দিন মাহফিল করার পর আমি বরিশালে একটি মাহফিল, 2 দিন ব্যাপী মাহফিলে প্রধান অতিথি হিসেবে আলোচনা করেছি। আমি ফ্লাইটে গিয়েছি, ফ্লাইটে এসেছি, তো তারা যে খরচটা দিবেন হয়তো ভাড়াটা হবে। তো আমি বললাম ভাই এরকমটা কেন, যেহেতু বাজেট করি না করবো না বা করিনি। তো তিনি বলল ভাই আপনার ওয়াজটা সাইডি হয়ে গেছে, ওনারা যে পীরের মুরিদ এরকম হয় নাই এই জন্য দেয় না। আমি কি কোরআন হাদিসের কথা বলি নাই? আমি কি একটা কথাও পুরো কিচ্ছা কাহিনী কোরআন হাদিসের বাইরে বলছি? না, সব ঠিক আছে, কিন্তু আপনার ওয়াজটা সাইডি হয়ে গেছে। তারা যেই পীরের দরবারের মুরিদ ওইভাবে হইল না কেন, এই জন্য তারা আপনাকে বেশি টাকা দিবে। এই হচ্ছে আমাদের অবস্থা। এই যদি আমি মনে করি যে আমরা মনে করছি, যারা কেউ এরকম মনে করছে যে আমরা আহলে হাদিস, আমাদের মাধ্যমে দিন আসুক। ফর এক্সাম্পল, আমি বলি না, কেউ বলছে আমি মির্জা ইয়াসিন আরাফাত, আমি চাই যে আমার মাধ্যমে দিন প্রতিষ্ঠা হোক, আমার দলের মধ্যে ইসলাম হোক।
এই জায়গাতে যতদিন না পর্যন্ত সরে না আসবো আর একে অপরকে মর্যাদা সম্মান না দিব, আমাদের মধ্যে এই বিভেদ আরো বেশি হবে। একটা হচ্ছে আমলি ক্ষেত্রে ভিন্ন মত, আরেকটা হচ্ছে আপনাকে দমিয়ে দেওয়া, আপনাকে আমি দেবই না, আপনি জুড়ে আমিন বলছেন কেন, এই মসজিদে আসতে পারবেন না, এটা কখনোই ঠিক নয়। এই সমস্ত বিভেদগুলো গ্রামগঞ্জে একটু বেশি ছড়িয়ে পড়ছে। এই জায়গাগুলো থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে, সহনশীল হতে হবে, একে অপরকে মর্যাদা দিতে হবে। আর এই ক্ষেত্রে আমরা এখন 4 জন প্রতিজ্ঞা করি, আমরা 4 জন যেহেতু মঞ্চে কথা বলি, আমরা আমাদের 4 জন দিয়ে শুরু হোক, আসাদুল্লাহ বাইরে দিয়া, ইমরান ভাইকে দিয়ে, শরীফ ভাইকে দিয়ে, আমাকে দিয়ে শুরু হোক, যে আমরা আর মঞ্চে কখনো একে অপরকে ছোট করতে গিয়ে গালমন্দ করব না, একে অপরকে ছোট করব না। বাকি কোরআন হাদিসের আলোকে যেগুলো প্রয়োজন সেগুলো বলবো। আরে ভাই, এই দেশটা আমি ঘুরি, সারা দেশে মাহফিল করি, বাহিরে মাহফিল করি, অসংখ্য মুসলমানের সন্তান 70 বছর ওযু জানে না, 4 রাকাত নামাজ 3 রাকাত পায় না, 1 রাকাত পাইছে, কিভাবে পড়তে হবে জানে না। অথচ দেখেন তিনি কয় কি, কওমি আলেম ভাবানা, বা ওই যে ওয়াহাবি আইছে, আবার বলবে যে এই ভন্ড আইছে, আবার বলবে যে এরা লামাযাবি, এরা নাকি মাযহাব মানে না, অথচ তিনি ওযু জানে না। এটা কে করলো? আমি, আপনি করছি, আমরা করছি। এগুলো আমরা মতভেদ থাকার পরেও আমরা একত্রিত এক মঞ্চে বসবো এবং কথা বলবো এবং আমাদের মৌলিক বিষয়গুলোতে আমরা সকলে এক এবং অভিন্ন, কিন্তু সেটা আমরা পারবো না। কাদের জন্য? আমাদের এই অতি উৎসাহী দর্শকদের জন্য। আরেকটা বিষয় আপনি খেয়াল করবেন, আমাদের দেশের মধ্যে প্রত্যেকটা ইস্যু নিয়ে কারা এটাকে ভাইরাল করে, কারা এটাকে তিলকে তাল বানায়, কারা একজন আলেমের বক্তব্যকে কাটফিস করে, অথবা তিনি হয়তো মিসআন্ডারস্ট্যান্ডিং হতে পারে। আমাদের একজন বক্তব্য আমাদের শেখ মাহবুব আমিন ভাই বলেছেন যে এই মরিস বুকাইলিনি আমাদের বাংলাদেশের নন্দিত একজন মুফাসসির, যার পিছনে মধুমক্ষিকার মতো জনতা ছুটতো। আমি তো তার বক্তব্য থেকে শুনছি, মিজানুর রহমান আজহারি ভাইজানের মুখে এটা শুনেছি। মিজানুর রহমান আজহারি ভাই মরিস বুকাইলিকে নিয়ে এই কথাগুলো তিনি বলেছেন। এছাড়া তিনি আরো অনেকগুলো বৈজ্ঞানিক থিওরি দিয়েছেন। আমাদের তারেক মনোয়ার সাহেব তারা এই বক্তব্যগুলো দিয়ে থাকেন, বিশেষ করে লন্ডনে তিনি 1990 সালে খেলেছেন, মানে প্রিমিয়ার লিগ খেলেছেন, ফুটবল প্রিমিয়ার লিগ খেলেছেন। এই যে বক্তব্যগুলো দিয়ে থাকেন, অথচ এনাদের ফলোয়াররাই এই বিষয়গুলোকে এমন ভাবে ছড়িয়ে ছিটিয়ে দেয়, এমন ভাবে এটাকে প্রচারণা করে, যেটা আসলে আর কখনো প্রচার পর্যায়ে থাকে না, সেটা হয়ে যায় টিকটকের মতো। টিকটকে যে যত খোলামেলা এবং যে যত অশ্লীল অঙ্গভঙ্গি প্রদর্শন করতে পারবে সে তত ভাইরাল হয়। তদ্রুপ আমি আত্মসমর্পণ করছি আলেমদের মধ্যে, একটু বলছি আমি আলেমদের মধ্যেও আমরা এখন স্টেজটাকে ধরে রাখার জন্য এবং বিশেষ করে ইয়ং শ্রেণীকে ধরে রাখার জন্য আমরা আলেমরা এইভাবে, অর্থাৎ এমন তথ্য, এমন আজগুবি কথা আমরা বলি যে কথাগুলো আমাদের মানে কখনোই শোনা হয় না, সে কথাগুলোই ভালো লাগে। আবরারুল হক আসিফ সাহেব একজন বক্তা, একজন লেকচারার, তার পিছনে নারীদের বিভিন্ন এই যে ছবি এবং সেলফি তোলার যেই আমরা একটা নিকট অতীতে যে বক্তব্য দেখেছি, ভিডিও দেখেছি, তারপরেও আমরা কিভাবে বলতে পারি, শুধুমাত্রটা বলতে পারি এই কারণে অতি উৎসাহী দর্শকরা চায় নতুন কথা। আর আমরা যদি কোরআন সুন্নাহর কথা বলি, আমাদেরকে বলা হয় কেচ্ছা কাহিনীর বক্তা। এই কেচ্ছা কাহিনীর বক্তা, কোরআন বলেছে ইউসুফ জুলেখার কেচ্ছা, আমি তো সারা জীবন আমাকে যদি কেচ্ছা বলতে হয় তাহলে তো ইউসুফ জুলেখার কথাই আমাকে বলতে হবে, এটা কোরআনে আছে। আমাকে তো আমি যদি এখন বানিয়ে নতুন কথা বলি, তাহলে তো আমাকে লন্ডনের এই 1990 সালের ফুটবল ম্যাচের কথাই বলতে হবে আপনার জন্য। আপনি আমার কথা, কোরআনের কথা শুনতে চান না, আপনি বলেন এটা পুরনো কথা, এটা শিখিলে কথা, শোনা কথা, আমি শুনবো না, দর্শক যাবো না। আপনাকে সন্তুষ্ট করার জন্য আমাকে নতুন কথা বলতে হয়। বিনিময়ে হয় কি, হক্কানি আলেম ওলামা তাদের বদনাম হয়, কারণ এই বক্তাদেরকে আমাকে দিয়ে, আমি আসাদুল্লাহ সাইফিকে দিয়ে আমি বারবার বলছি, আমাকে দিয়ে আপনি ইসলাম বিবেচনা করবেন না, একজন বক্তাকে দিয়ে আপনি ইসলাম বিবেচনা করবেন না, আমাদের স্কলারদেরকে বিবেচনা করবেন না। আমাদের যারা স্কলার, আপনি তো তাদেরকে চেনেন না, আপনি আমাকে আসাদুল্লাহ সাইফিকে চেনেন যে তিনি একজন বক্তা, ইউটিউবে তার ভিডিও আছে, তাকে চেনেন, কিন্তু স্কলার তো মাদ্রাসায় রয়েছে, দারুল হাদিসে রয়েছে, তাফসিরের ক্লাসের মধ্যে রয়েছে, তাকে তো চিনেন না। যিনি আসাদুল্লাহ সাইফিকে সামান্য একটু ইলম দিয়ে রাস্তায় বের করে দিয়েছে, আমি ভাইরাল জিনিসটা বুঝে গেছি, কিন্তু স্কলারকে না চেনার কারণে আজকে জাতি বিভ্রান্ত হচ্ছে, আজকে বিপদগামী হচ্ছে। তারা অপাত্রে তারা ঘি প্রত্যাশা করছে, সেখানে তো ঘি পাবে না, সেখানে তো তারা পচা তেল পাবে। এটাই হচ্ছে আজকে আমাদের জাতির অবস্থা। আমি শেষ একটা কথা বলে শেষ করছি। আমার পীর, আমি যে দরবারের প্রতিনিধিত্ব করি, সারসিনা দরবার শরীফ বাংলাদেশের একটা ঐতিহ্যবাহী দরবার, এই দরবারের পীর সাহেবের অসংখ্য বক্তব্য ইউটিউবে আছে, আপনারা দেখে নেবেন। আমার পীরের একটা বক্তব্য থাকে এরকম যে, বাবা আমার দই মিষ্টি একথা প্রচার
অন্যের দই টক এ কথা বলো না, এটা আমাদের জন্য একটা প্রবাদ বাক্য। অন্যের দই টক এ কথা বলো না, আমার দই মিষ্টি, শুধুমাত্র এটাই প্রচার করে বেড়াও। এই জন্য আমরা গালিগালাজ, আমরা অকথ্য ভাষায় কথা বলা, অন্যকে হেয় করা, ছোট করা এ কথা বলি না। আমরা যে আমলগুলো করি, যেগুলোর উপরে আমরা আছি, সেগুলো প্রচার প্রচারণা করি। আসুন, যদি এই একটা আমার পীর সাহেবের একটা টপিকস যদি আপনি নিতে পারেন, তাহলে হয়তো বাংলাদেশে সম্ভব এই দূরত্বটা তৈরি করে, যে মতভেদের কারণে যে দূরত্ব তৈরি হচ্ছে, এই দূরত্ব কমিয়ে আনা সম্ভব। অন্যথায় কখনোই সম্ভব না, কারণ মতভেদ থাকবে, আপনি মতভেদ সরাতে পারবেন না, ইখতিলাফ সরাতে পারবেন না, কিন্তু ইখতিলাফকে আপনি পারেন ইখতিলাফকে রহমতে পরিণত করতে। রহমতে পরিণত করতে হলে আমার আরেকজন স্কলার, যার কথা, যিনি মরহুম মাগফুর হয়েছেন, আল্লামা কায়েস সাহেব হুজুর, তার কথা হচ্ছে ইত্তেহাদ মাল ইখতিলাফ, ইখতিলাফের পাশাপাশি ধন্যবাদ। এই নীতিতে আসুন, আমরা ইনশাআল্লাহ সুন্দর একটা বাংলা। তো আশা করছি আপনারা পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখেছেন এবং এখানে কি বলা হয়েছে তাও বুঝতে পেরেছেন। এ বিষয় নিয়ে যদি আপনাদের কোনো মতামত থাকে তাহলে অবশ্যই তা কমেন্ট করে জানাতে পারেন। এখন চলুন আমরা আরো একটি ভিডিও দেখে আসি। প্রশ্ন করেছে জাকির নায়েক সম্পর্কে জানতে চাই। এত বছর ধরে উনি আলোচনা করে এখনো জানেন না ওনার সম্পর্কে। কিছু কিছু আলেম ডাক্তার জাকির নায়েককে কাফের এবং ইহুদিদের দালাল বলে। মাশাআল্লাহ, এই কিলাকিলি বাংলাদেশ থেকে যাবে না আর। এগুলো খুব খারাপ অভ্যাস, আরেকজনকে কাফের বলা, মুশরিক বলা। আপনি যদি কাউরে কাফের বলেন, সে যদি কাফের না হয়, আপনি নিজেই কাফের হয়ে যাবেন। ফতুয়া দেয়, তুই কাফের, তুই কাফের, তোর নানা কাফের, তোর পীর সাহেব কাফের, তোর এই কাফের পীর সাহেব মারা গেলে যে এখানে কবর দিবে, ওই কবরের উপরে যে ঘাস জন্মাবে, ওই ঘাস যে গরু খাবে, ওই গরুর যে দুধ খাবে, ও কাফের। আছে না এরকম ফতুয়া? জাকির নায়েক হচ্ছে কম্পারেটিভ রিলিজিয়ান, তুলনামূলক ধর্মতত্ত্বের একজন পণ্ডিত ব্যক্তি। তার কথা শুনে অনেক হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, হাজার হাজার অমুসলিমরা কালেমার বাণী শুনতে পেরেছে, আলোর দিশা পেয়েছে, ঠিক কিনা? হাজার হাজার লোককে মুসলমান বানাইছে উনি। আপনি বানাইছেন কয়জন রে? যে ওনারে কাফের ফতুয়া দিল, ওনার হাতে শাহাদা বাক্য পাঠ করেছে কয়জন? আর জাকির নায়েকের হাতে হাত রেখে হাজার হাজার লোক কালিমা পড়েছে। অনেক বিষয় আছে যেগুলো অনেকে এইভাবে উপস্থাপন করতে পারে নাই। সমসাময়িক বিষয়, কম্পারেটিভ বিষয়, আধুনিক বিষয়, এগুলো উনি কোরআন এবং বিজ্ঞানের আলোকে মানুষের কাছে বুঝিয়েছে। অস্ট্রেলিয়াতে যে, ইংল্যান্ডে যে, আমেরিকাতে যে আপনি কথা বলতে পারবেন, দাওয়াতি কাজ পৌঁছাতে পারবেন, উনি পারছে। যেটা আমরা পারি না, এটা উনি পারছে, এজন্য সহ্য হয় নাই আমাদের। এই দেশের জাতীয় খেলার নাম কি জানেন? হাডুডু। টাইনা আপনারা নিচে নিয়ে আসবে। এই দেশে কেউ আগাইতে চাইলে আরে উঠতে দেওয়া যায় না, কেউ উঠতে চাইলে ওরা টাইনা নামায়। কারণ জাতীয় খেলা হাডুডু। হাডুডুর নিয়ম হচ্ছে একজন সামনে যাবে আর সবাই ওর ঠ্যাং ধরে টানবে। কথা বলেন? এই জন্য এগুলো বাদ দেন। ইসলামের মধ্যে, মুসলমানদের ভ্রাতৃত্বের মধ্যে ফাটল তৈরি না করে ঐক্য প্রতিষ্ঠা করেন। জাকির নায়েকের সব কথাই যে আপনারে মানতে হবে, এটা তো উনিও বলে নাই। ওনার দেয়া কোনো মাসআলা, লিগ্যাল অপিনিয়ন আপনার কাছে যদি ইসলাম সম্মত মনে না হয় বা শক্তিশালী মনে না হয় বা আপনার ভালো না লাগে, যে আলেমের কথা ভালো লাগে কোরআন সুন্নাহর আলোকে আপনি মানেন। কিন্তু ওনার অবদানকে অস্বীকার করার সুযোগ আছে? গোটা বিশ্বব্যাপী ওনার জয়গান। আপনি সূর্যরে ভেটকি মারলে আপনি সূর্যের কিছুই করতে পারবেন না। আপনার ভেটকি আপনার মুখের উপরেই থাকবে। চিল্লায় বলেন ঠিক কি না? গোটা বিশ্বব্যাপী আল্লাহ ওনার সম্মান মর্যাদা দিয়েছে, আপনি কি করবেন মেয়ে? হাজার হাজার লোক ওনার হাতে হাত রেখে কালিমা পড়ে মুসলমান হয়। আমরাও নতুন নতুন অনেক জিনিস ওনার কাছ থেকে শিখি। আগে এগুলো বুঝি নাই, শিখতেছি। অনেক ভালো জিনিস আছে। এজন্য যার কাছে ভালো যেটা আছে ওইটা নেন, আর পিছনে লাগালাগি বন্ধ করে দেন। এই হিংসা, এই প্রতিহিংসা পরায়ণতায় জেলাসি আমাদেরকে শেষ করে দিল। আমরা যে ভাই ভাই, মুসলমান যে ভাই ভাই, এই শিক্ষাটাই আমাদের মধ্যে নাই। আসুন ভ্রাতৃত্বের বন্ধনকে আমরা অটুট রাখি, আর বিপদে আপদে আল্লাহর উপর ভরসা রাখি। আব্দুর রহমান, আব্দুর রাজ্জাক বিন ইউসুফের কাছে গেলে মনে করবেন ইসলাম এই রকমের। চরমনাই হুজুরের কাছে গেলে বলবেন ইসলাম ওই রকমের। ওই যে বেটা জেনারেল শিক্ষিত হুজুরা এই কারণে দেখতে পারে না, ফতুয়া দেওয়া কয় বেটা তুই কি আলেম? কার নাম বলছি? জাকির নায়েক। আল্লাহ কেন তারে ফতুয়া দেওয়ার অধিকার দিছে জানেন না? হুজুরা মারামারি করেন দেখে আল্লাহ জেনারেল শিক্ষিতকে জন্ম দিছে। আপনারা মারামারি থামান, নাইলে আরো আজহারি পাঠাই দেব, আরো হামজা চলে আসবে। দেখছেন নি আল্লাহর বুদ্ধি? দেখছেন নি আল্লাহর হিসাব? দেখছেন নি?
হুজুরা খালি ফতুয়া দেয়, আল্লাহকে তোকে দিয়ে হবে না রে। অনেক আশা ভরসা ছিল, খালি গোড়ায় কাটটা পানি দাও। এবার এক একটারে পাঠায়, ডাক্তার তুই যা। ডাক্তারে দিয়ে আগে সারা পৃথিবী মোটামুটি একটা লেভেলে নিয়ে আসছে। যেই যুবকরা আগে নাচ দেখতো, গান দেখতো, এখন ডাক্তারের আলোচনা শোনে। এরপরে ডাক্তার যখন দেশ ছাড়া, আল্লাহকে আজহারি তুই যা। সুবহানাল্লাহ কোন। এখন হুজুরে একযোগে শুরু করেছে, আজহারি নিষিদ্ধ, পিঠে মালয়েশিয়া পাঠাই দে। আল্লাহকে আমির হামজা তুই রেডি থাক। এই আমির হামজা যেই দিন আসবে না, আল্লাহ পাক কারো লক্ষ্য আমির হামজার আজহারি জন্ম দিয়ে রেখেছে, ঠিক কিনা? রাগ করতেছেন নাকি? এটা হলো মডারেট, অন্ধ না, চোখ কান খোলা। আমরা সমালোচনা অনেক করতে পারি। আমি আর আমির হামজা তো অনেকদিন একসাথে আলোচনা করেছি, এক রাতে তার পরিবর্তন হয়ে গেছে। এক রাতে। কিরে, আজকের মাহফিলে আমিও প্রধান অতিথি, আমির হামজা দ্বিতীয় বক্তা। কি ব্যাপার, আলোচনা বুঝি না, কি এক রাতে কি হইলো? কোরআন দেখেন, এই জায়গায় রাখছে কোরআন। এই জায়গায় রাখতে গিয়ে 5 দিক থেকে, একদিকে হাদিস, একদিকে বিজ্ঞান, একদিকে দর্শন, একদিকে যুক্তি, সব কিছু মিলে কোরআনের কথাকে সবার উপরে। সুবহানাল্লাহ। আল্লাহ বুঝেই পাঠায় এগুলা। যুগের প্রয়োজন, যুগের নকিবদের জন্ম দেয় কে? সুবহানাল্লাহ কোন। তবে আপনারা জানবেন, এরা কখনো মসৃণ পথে হাঁটতে পারে নাই। হক কথা বললে যদি কারো ভাত থাকে, তাহলে বুঝতে হবে সে হকের ভিতরে ভেজাল আছে। হক কথা বললে গালি দেওয়া, তিরস্কার করা, দেশ ছাড়া, পিটানো, জেলে যাওয়া, এটাই বিধান। সব নবীর ক্ষেত্রে একই কিচ্ছা, সব রাসূলের মাইর খাওয়ার রেকর্ড আছে। লানুখরিজান্নাকুম মিন আরদিনা আও লাতাউদুন্না ফি মিল্লাতিনা। এই রাসূলেরা, আমাদের আন্দোলন যদি না মানো, আমাদের দলে যদি না ঢোকো, পিটাইয়া দেশ ছাড়া করে দেব, অথবা কারাগারের অন্ধকারে ঢুকিয়ে দেব, ঠিক কিনা? কার কথা? সুবহানাল্লাহ কোন। একই তরিকা নবীর, একই তরিকা ইসলামের, একই তরিকা আল্লাহওয়ালার, একই, সব একই। ওদের সময় ফতুয়াবাজ ছিল, এখনো ফতুয়াবাজ আছে। এই জন্য আল্লাহ এদের বহুমুখী জ্ঞান দিয়ে পাঠাইছে। আমরা অবশ্য জিকিরের দোয়াগুলো শিখছি, আর ওরা ইংরেজি বাংলা। বাবা, ইংরেজি বলবা কেন তো? আরে ভাই, ইংরেজি বলে দেখে তো যুবকরা মনে করে আমার আইডল, ঠিক কিনা? আপনার ওই ক্যাসানি ফ্যাসানি আর বাবা হুজুর আর দাদা হুজুর শুনে শুনে ওরা মরে গেছে। এখন তো ক্লারে জাত তো ঠিক আছে। এত 2020 সাল, 2020 সাল, গ্লোবালাইজেশনের যুগ, ইন্টারন্যাশনাল। এখন পৃথিবী এখন হাতের মুঠোয়। এখন এখানে টিপ দেয়, ওখানে মিসাইল পড়ে যায়, এই জন্য তাকায় থাকতে হয় না, কম্পিউটারে দেখা যায়। এখন পৃথিবী জয় করার জন্য সবার আগে কলমের ব্যবহার হচ্ছে, জ্ঞানের ব্যবহার হচ্ছে, বিজ্ঞানের ব্যবহার হচ্ছে। এখন বিশ্ব বিজয় তাদের হাতে যারা যুগ জীবনের খবর রাখে, ঠিক কিনা? আপনার এই বস্তা বাঁচা অতীত কাহিনী দিয়া এখন আর ইসলাম চলে না। এখন বিশ্ব দুধর্ষ, আলেমরা দুধর্ষ। বিশ্ব যুক্তিবাদ, আলেমরা যুক্তিবাদ। বিশ্ব বিজ্ঞানের, আলেমরা বিজ্ঞানের। বিশ্ব এগিয়ে যাচ্ছে, আলেমরা এগিয়ে যাচ্ছে। যেই আলেমরা এখনো গর্তে পড়ে ফতুয়া দাও, ওদেরকে জনগণ ডাস্টবিনে ফেলে দিয়েছে। ওই সমস্ত আলেমদের পিছনে যারা লক্ষ কোটি মানুষকে নিয়ে ডাক দিতে পারে ঐক্যের ময়দানে, ঠিক কিনা? তো আশা করছি আপনারা এই ভিডিও ফুটেজটি মনোযোগ সহকারে দেখেছেন এবং এখানেও কি বলা হয়েছে তাও বুঝতে পেরেছেন। এ বিষয়ে নিয়ে যদি আপনাদের কোনো মতামত থাকে, তাহলে অবশ্যই তা কমেন্ট করে জানাতে পারেন। ভিডিওটি এ পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।